হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে সেই আমগুলোর আচার বানাচ্ছি। ওই যে আমগুলো দেখেছো না, সেগুলো এতদিন খুবই ব্যস্ত ছিলাম, তো সেজন্য আমগুলো দিয়ে আচার বানাতে পারিনি। কালকে আমি আমগুলোকে সুন্দর করে কেটে সুন্দর করে ওগুলোকে লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এই আচার বানানোর রেসিপিটা মানে আমি দেখেছি একজনের থেকে, তাই আমি নিজেও করছি ওটাকে। ওভাবেই আমি বানাচ্ছি। এগুলা তোমার রোদ্রে দেওয়ার ঝামেলা লাগে না। যাই হোক, দেখো দিয়ে দিলাম সরষের তেল, তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপর দিয়ে দিলাম আদা রসুন। তা আদা রসুনটা গরম একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এখানে অ্যাড করব তোমার সব মশলা। এখন এখানে অ্যাড করছি তোমার পাঁচফোড়ন দিয়ে তারপর আদা রসুনটা এই যে দিচ্ছি। আদা রসুন 2 থেকে 3 চামচ দিচ্ছি, কারণ এখানে আমি গোটা রসুন দেবো না। এখানে আমি আদা রসুনটা দিয়ে আজকে করব অন্যভাবে। তো ভালো করে ভেজে নিচ্ছি, অবশ্যই তোমরা ভেজে নিবে। তারপরে এখানে তোমার অন্য মরিচ, হলুদ সবগুলো অ্যাড করব। বললাম যে এটা অন্য ভাবের আচার বানানো, এটা আমি মানে এটা শর্টকাটে করে ফেলা যায়, রোদ্রে দেওয়ার ঝামেলা থাকে না, রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার আমগুলো যে চিনি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সারা রাত রেখে দিয়েছি। তারপরে এখন এটাকে এখানে অ্যাড করে এখানে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখানে তোমার আবার অ্যাড করব মানে সব মশলা। আর ওইদিকে আমি পাঁচফোড়নগুলো ভেজে রেখেছি, দেখেছো, ওটাকে ব্লেন্ড করে রেখেছি। ওটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম তোমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্যতম, আমার 2-1 চামচ। জিরা দিলাম একটুখানি, আর মরিচের গুঁড়া দেবো একটু বেশি, কারণ এটা টক ঝাল মিষ্টি হবে যা আচারটা। তো মরিচ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো বেশি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতেই থাকবো। তোমরা তো জানোই বন্ধুরা যে আচার নাড়াচাড়া করতে হয়, পোড়া লাগলে আচার আর কোনো স্বাদ থাকে না। তো ভালো করে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নামানোর কিছুক্ষণ আগে তোমার এখানে দিয়ে দেবো ওই যে তেলে রেখেছি যে পাঁচফোড়নটা, ওটা। আর এখানে আমের এই জায়গায় এটাতে কোনো পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করলে তোমার আচারটা নষ্ট হয়ে যাবে। তো ভিনেগার দিতে হবে সামান্য পরিমাণ। একটু ভিনেগার দিলে আচারটা অনেক দিন থাকবে, আর না হলে আচারটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমিও আজকে আমার মানে ভিনেগার নেই, তো আমি এমনিই করলাম, কারণ আচারটা আমার থাকবে না। কিন্তু চিনি দিয়ে দিলাম, দেখছো বন্ধুরা, আরও কিছুটা। তো কারণ কি আমি বলছি সেটা হচ্ছে যে আমার ঘরে আচার থাকবে না, এটা 1 সপ্তাহ থাকবে না, কারণ আমার হাজব্যান্ড প্রচুর আচার পছন্দ করে। আমাদের ঘরে সবাই কম বেশি, তো বেশি করে আমার হাজব্যান্ডই পছন্দ করে, তার জন্য এই আচারটা আমার বানানো হয়। আমিও আচার পছন্দ করি। তো দেখো প্রায় হয়ে আসছে কিন্তু আচারটা, দেখেছো কি সুন্দর একটা কালার এসছে। তো এখন দেখো যে তেলে রাখা গুঁড়া করা পাঁচফোড়নটা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2-3 চামচের মতো দিয়ে দিব। তো বেশি দিলে কিন্তু আবার তোমার তিতা হয়ে যায়। তো এটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবে, একদম টানা টানা করে ফেলতে হবে, মানে পানিটা যেন না থাকে, মানে কোনো ধরনের। এখানে একদম তেলটা যখন উঠে আসবে তখন এই তোমার আচারটা কিন্তু ফাইনালি হয়ে যাবে, নামিয়ে ফেলতে হবে। তো আমার কিন্তু আচারটা ফাইনালি হয়ে আসছে। এখন আমি আচারটাকে নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিব। আর তোমরাও বানিয়ে খেও, কারণ ভাতের সাথে একটু আচার খেলে খুব ভালো লাগে। অনেক সময় খালি খালি ভাত খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা করে খেও। বাই বাই।